প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি। তোমাদের জন্য প্রতিদিন আমি গ্রামারের উপর একটি টপিক নিয়ে ভিডিও আপলোড করছি। সেই তারই ধারাবাহিকতায় আজকের যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি, আমার আজকের আলোচ্য বিষয় হলো সেন্টেন্সের প্রকারভেদ। পূর্বের ভিডিওতে আমি সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি এগুলো আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে অর্থ অনুসারে যে 5 প্রকার সেন্টেন্স, সেই 5 প্রকার সেন্টেন্স নিয়ে। আমরা জেনেছি যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রথম আসা যাক অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সকল সেন্টেন্স দ্বারা কোনো তথ্য বা ঘটনার বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। ইউ ডিডন্ট কাম হিয়ার, তুমি এখানে আসনি। এখানে সেন্টেন্স দ্বারা কোনো তথ্য বা কোনো ঘটনার বর্ণনা প্রদান করেছে, সুতরাং সেন্টেন্স দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো এই: অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদা সাবজেক্ট অর্থাৎ নাউন এবং প্রোনাউন দ্বারা শুরু হবে এবং সর্বশেষে একটি ফুল স্টপ থাকবে। এখানে তোমরা উদাহরণে দেখেছো, আই গো টু স্কুল এভরিডে। এখানে আই সাবজেক্ট। আর তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা সাবজেক্টটা কিভাবে চিনবে। যদি কোনো নাউন অথবা প্রোনাউন যদি সেন্টেন্সের প্রথমে বসে তবে সেটা সাবজেক্ট, আর ভার্বের পরে বসলে সেটা হয় অবজেক্ট। তাই সাবজেক্ট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সর্বশেষে ফুল স্টপ থাকে, তবে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সেক্ষেত্রে আই গো টু স্কুল এভরিডে, এখানে আই প্রোনাউন সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ বসেছে। এরপরে আমরা আসি ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যে সকল সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। যেমন, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো, এই সেন্টেন্সের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তোমাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যান্সার ইয়েস অর নো এর মাধ্যমেই সম্পন্ন হয়, তখন উক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সটি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হবে। আর অন্য ক্ষেত্রে ডাব্লিউএইচ দ্বারা শুরু হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা বুঝি হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হুম, হাউ, হুস ইত্যাদি। যাতে একটি ডাব্লিউএইচ আছে, হাউ, এইচ ও ডাব্লিউ যদি একটু ব্যতিক্রম, তারপরেও ডাব্লিউএইচ রয়েছে। আমি ইতিপূর্বেই যে উদাহরণ দিয়েছি, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে। এই প্রশ্নটার যদি অ্যান্সার করা হয়, যদি বলি ইয়েস, তাহলে পূর্ণ অ্যান্সার হয়ে যাবে। আর যদি বলি শুধু নো, তাহলেও পূর্ণ অ্যান্সার হয়ে যাবে।
তো সুতরাং এই ক্ষেত্রে উইল দ্বারা শুরু হয়েছে, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তো সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দ্বিতীয় যে উদাহরণটা আমি দিয়েছি, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, এখানে কিন্তু যদি বলি যে ইয়েস, হ্যাঁ, আসলে কিন্তু সেটা দ্বারা কোনো উত্তর আসবে না, অ্যান্সার আসবে না। যদি বলি নো, তার দ্বারাও কিন্তু কোনো অ্যান্সার আসবে না। আমাদের কিন্তু অন্যভাবে অ্যান্সার দিতে হবে। যে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম, তখন আমাকে অন্তত পক্ষে বলতে হবে যে আই অ্যাম রাকিব, বা আই অ্যাম সজীব, বা মাই নেম ইজ রফিক, এভাবে অ্যান্সার দিতে হবে। আর এই জন্যই ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, হট, ডাব্লিউএইচ এটি হট, এখানে ডাব্লিউএইচ আছে, সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, যে সকল সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, অনুমতি ও প্রস্তাব প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। ডোন্ট টক হিয়ার, এখানে কথা বলো না। প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো, এখানে অনুরোধ করা হয়েছে। ডোন্ট টক হিয়ার, এখানে কথা বলো না, এখানে নিষেধ করা হয়েছে। এখানে অনুরোধ করা হোক, নিষেধ করা হোক, আদেশ করা হোক, উপদেশ দেওয়া হোক, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স চেনার সহজ উপায় হলো, এই সেন্টেন্সটি ভার্ব অথবা লেট দ্বারা শুরু হবে এবং শেষে একটি ফুল স্টপ বসবে। অনেক সময় এই সেন্টেন্স প্রথমে অথবা শেষে প্লিজ বা কাইন্ডলি থাকবে। অপটেটিভ সেন্টেন্স, আশীর্বাদমূলক বাক্য, যে সকল সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা, শুভকামনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। এখানে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে অথবা কামনা করা হয়েছে, যেটাই বুঝো না কেন। তো যা দ্বারা প্রার্থনা, কামনা, আশীর্বাদ প্রকাশ পায় তাই অপটেটিভ সেন্টেন্স। সুতরাং মে আল্লাহ ব্লেস ইউ অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। এখানে আমাদের কামনা বোঝানো হতে পারে বা প্রার্থনা বোঝানো হতে পারে, কামনা, প্রার্থনা, যাই হোক, এটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো, এই সেন্টেন্স সর্বদা মে অথবা লং দ্বারা শুরু হয় এবং শেষে একটি ফুল স্টপ বসে। এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য, যে সকল সেন্টেন্স দ্বারা কোনো আবেগ, বিস্ময়, আনন্দ বা দুঃখ প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন ও ইউ পেইন্টেড সাচ এ বিউটিফুল পিকচার, বাহ তুমি এত সুন্দর ছবি এঁকেছো, এটা দ্বারা আবেগ প্রকাশ পেয়েছে, সুতরাং এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আহ মাই হ্যান্ড ইজ বার্নড, আহ আমার হাত পুড়েছে, এটা দ্বারা বেদনা প্রকাশ পেয়েছে বা দুঃখ, কষ্ট, সুতরাং এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স চেনার সহজ উপায় হলো, ফার্স্ট ওয়ার্ডের পরে অথবা সেন্টেন্সের শেষে একটি বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি অর্থ অনুসারে যে সেন্টেন্স 5 প্রকার আমি এ নিয়ে আলোচনা করলাম। তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে। যারা এখনো
আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করনি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমরা এর একটি নোটিফিকেশন পেয়ে যাবে। তখন ওই ভিডিওটি তোমরা তখনই দেখতে পাবে। আর ইউটিউবে গিয়ে আলোর দীক্ষা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। সেখানে এই গ্রামারের উপর আপলোডকৃত অনেক ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখবে। আশা করি ইংরেজি সম্পর্কে তোমাদের যে ভীতি সেটা থাকবে না। তোমাদের জীবনকে উজ্জ্বল করার জন্য অন্যান্য বিষয়ের সাথে ইংরেজি শিক্ষা গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং তোমাদের সফলতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।